10,000 কিলো উড়ে এসেছিলেন ফাইনাল খেলতে, তবে শেষমেশ মাঠেই নামতে পারলেন না নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার। নামে ভারে বিপিএলের একাদশ আসর শুরুর আগে থেকেই ফেভারিট তকমাটা গায়ে জুড়ে গিয়েছিল ফরচুন বরিশালের। এমনিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার ওপর শক্তিশালী স্কোয়াড দেখে যে কোনো দলই সমীহ করার কথা। শুরুটা আশানুরূপ না হলেও শেষ পর্যন্ত বরিশাল টানা দ্বিতীয় আসরে বিপিএলের শিরোপা জিতেছে। স্কোয়াডে যথেষ্ট অপশন থাকলেও দলটি ফাইনালের জন্য 10,000 কিলোমিটারের বেশি দূর থেকে উড়িয়ে আনে জিমি নিশামকে। অথচ একাদশেই জায়গা মেলেনি তার। কিন্তু কেন? এত দূর থেকে এসেও কেন ফাইনাল মাতাতে পারলেন না এই কিউই অলরাউন্ডার? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এর আগেও বিপিএলে খেললেও এবার শুরু থেকে দেখা যায়নি নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে। কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট SA20-তে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। সেখানে তার দল বিদায় নেওয়ার পরই বরিশালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফাইনালের 3 দিন আগে 4 ফেব্রুয়ারি ঢাকার মাটিতে পা রাখেন নিশাম। আর মাত্র একটি ম্যাচ বাকি। সেই সময় তাকে উড়িয়ে আনা মানে তিনি নিশ্চিতভাবেই একাদশে থাকছেন। কিন্তু গতকাল বরিশাল তাকে ফাইনালের একাদশে না রেখেই চমকে দিল। পরে অবশ্য ফ্রাঞ্চাইজি মালিক এর ব্যাখ্যাও দিয়েছেন। টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, আজকের কথা চিন্তা করুন, আমরা জিমি নিশামকে নিয়ে এসেছি, কিন্তু তাকে আমরা খেলাতে পারিনি। কারণ আপনি দেখুন তাদের বাঁহাতি কতজন। চিন্তা করতে হবে চিটাগং দলে কতজন বাঁহাতি ব্যাটার আছে। আপনি যদি নবীকে তুলে নেন তাহলে বল কে করবে? সবসময় চিন্তা করতে হবে প্রতিপক্ষকে। খুলনা প্রতিপক্ষ হলে অবশ্যই জিমি নিশাম খেলতো। প্রতিপক্ষ অনুযায়ী আমরা দল সাজিয়েছি। বোঝাই যাচ্ছে প্রতিপক্ষের বাঁ-হাতি ব্যাটারদের কথা চিন্তা করে আফগান তারকা নবীকে বসাতে চায়নি বরিশাল। একই সঙ্গে দলের উইনিং কম্বিনেশন বলেও একটা কথা আছে। প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ নিয়েই ফাইনালেও নামে বরিশাল। শিরোপা জিতে অধিনায়ক তামিম ইকবালকে প্রশংসায় ভাসিয়ে মিজান বলেন, তামিম খুবই ভালো অধিনায়ক। আপনি কল্পনা করতে পারবেন না সে দলকে কতটা অনুপ্রাণিত করেছে। এ কারণেই আমরা জিতে যাচ্ছি, নইলে আমরা জিততে পারতাম না। টুর্নামেন্ট জুড়ে খুব একটা আলোচিত ফর্ম দেখাতে পারেননি রিশাদ হোসেন। তবে ফাইনালের শেষ দিকে তার 6 বলে 18 রানের কেমিওতে জিতেছে বরিশাল। রিশাদের প্রশংসা করে বরিশালের মালিক বলেন, রিশাদ বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। ভবিষ্যতে দেখতে পাবেন। অবশ্যই অভিজ্ঞতার ম্যাটার করে, তবে তার সঙ্গে তারুণ্যও থাকতে হয়, যেটা আমাদের দলের মধ্যেই রয়েছে। আমাদের এখন হৃদয়, রিশাদ, শান্ত আছে। অনেক ক্রিকেটার আছে, দুটোর কম্বিনেশন না হলে কিন্তু হবে না। অভিজ্ঞতার একটা দাম আছে। এদিকে বিপিএল তো বটেই, এক আইপিএল বাদ দিলে বিশ্বের বেশিরভাগ টি20 লিগে ক্রিকেটারদের লম্বা সময়ের জন্য পায় না ফ্র্যাঞ্চাইজিগুলো। বাস্তবতা মেনে নিলেও কার্টলি অ্যামব্রোসের মতো এমনটা আসলে আদর্শ পদ্ধতি হতে পারে না। শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলে চলে গেছেন, কারণ তাদের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা রয়েছে। একই ফ্র্যাঞ্চাইজির কায়েল মায়ার্স 2 দফায় এবারের বিপিএল খেলছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান। কেটিভি নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।